রান্না বান্না নিয়ে। তো আজকে তো মহানবমী, তো দেখো নবমী স্পেশাল কি রান্না করব হচ্ছে ভেটকি মাছের পাতুরি। তো তার জন্য দেখো ভেটকি মাছ ধুয়ে নিয়েছি, উপরে দিয়ে দিয়েছি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো আর নুন দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু আগে ভালো করে ম্যারিনেট করে নেবো, ম্যারিনেট করে নিলাম। নিয়ে এইবার দেখো এইটা হচ্ছে কালো সর্ষে, সাদা সর্ষে, পোস্ত, আদা, রসুন আর কাঁচা লঙ্কা, টক দই একসঙ্গে আমি পেস্ট করে নিয়েছি। আবারও তোমাদের একবার বলে দিচ্ছি, সাদা সর্ষে, কালো সর্ষে, পোস্ত আর হলো কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, টক দই আর নুন দিয়ে একসাথে পেস্ট করে নিয়েছি। দেখো দিয়ে দেবো এই যে, এখানে হচ্ছে দুধের সর আর কাজু বাদাম পেস্ট করে নিয়েছি। এর মধ্যে আমি জল দিইনি, দুধের সর আর কাজু বাদামটাকে ভিজিয়ে রেখেছিলাম, দুধের সর দিতেই এত সুন্দর ঘন পেস্ট হয়ে গেছে, দিয়ে দিলাম। এইবার দেখো দিয়ে দেবো গুঁড়ো দুধ 2 চামচ। তোমরা কিন্তু এই সর্ষে পোস্ত সমস্ত মশলাগুলো তোমাদের মাছ অনুযায়ী কম বেশি বাড়িয়ে কমিয়ে নেবে। হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো। আর যেটা না দিলে নয়, পাতুরির স্বাদ ঘ্রাণ কোনোটাই উঠবে না, সেটা হলো এই কাঁচা সর্ষের তেল। খুব ভালো করে মিশিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। সম্পূর্ণ তোমরা তোমাদের মাছের মাছ অনুযায়ী দেবে, দিয়ে খুব সুন্দর করে ম্যারিনেট করব। আমি রেখে দেবো। তো দেখো বন্ধুরা, ম্যারিনেট করা হয়ে গেছে। এইভাবে ঢাকা দিয়ে আমি 1 ঘন্টার জন্য রেখে দেবো। তো চলো 1 ঘন্টা পর আবার ফিরে আসছি। ফিলেগুলো, ভেটকির ফিলেগুলো আমি 1 ঘন্টা আগে নুন, লেবু আর হচ্ছে গোলমরিচ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম। এইবারে দেখো এখানে একটা পেস্ট করে নিয়েছি। এই যে এটা হচ্ছে ধনেপাতা, আদা, রসুন আর কাঁচা লঙ্কা এই দিয়ে পেস্ট করেছি। এইবারে এটাকে খুব ভালো করে আবারও একবার ম্যারিনেট করব। এই যে মাছগুলোকে তো দেখো সুন্দর করে ম্যারিনেট করে নিয়েছি। এইভাবে আরও 10-15 মিনিট বা আধা ঘন্টা রেখে দেবো। রেখে দিয়ে তারপরে আবার এটাকে বিস্কুটে কোট করে নেবো। কলা পাতার মধ্যে মাছের ফিলেগুলো মুড়ে নিয়েছি। এবার চলো ভাপ বসিয়ে দেবো। এই যে দেখো হাঁড়িতে জল গরম ফুটছে, আর আমি এক এক করে সাজিয়ে দিয়ে দিচ্ছি ঝাঁঝরির মধ্যে, দেখতে পাচ্ছ। মিনিট 3 করে এক একটা পিঠ ফোটাবো।